সব নবী রাসূলের তুমি সরদার, সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার। সব নবী রাসূলের তুমি সরদার, সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার। খুদার পরে গো হাবিব খুদার, খুদার পরে তুমি হাবিব খুদার। তোমার উচ্চ মাকাম শামসুদ্দুহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নূরুল হুদা আসসালাম আসসালাম। হইনা শামসুদ্দুহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নূরুল হুদা আসসালাম আসসালাম। রোজ মাহশারে তুমি শাফি শোবাকার। সুবহানাল্লাহ। আল্লাহ এই নবীরে খালি দুনিয়ায় সবচেয়ে বড় বানাইছেন না, সৃষ্টির জগৎ সবচেয়ে বড়, এমনকি ময়দানে মাশর এই নবীর আল্লাহ সবচেয়ে উচ্চ মুকাম দান করবা। সুবহানাল্লাহ। রোজ মাহশারে তুমি শাফি শোবাকার, মিজানে সিরাতে তুমি ভরসা শোভার। রোজ মাহশারে তুমি শাফি শোবাকার, মিজানে সিরাতে তুমি ভরসা শোভার। তোমার করুণা ছাড়া দুজখের নার, তোমার করুণা ছাড়া দুজখের নার। মা পেতে গো প্রিয় কিছু নাই আর, তোমার দরুদ পড়ে মাওলা তাআলা। শামসুদ্দুহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নূরুল হুদা আসসালাম আসসালাম। শামসুদ্দুহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নূরুল হুদা আসসালাম আসসালাম। আল্লাহ মাঝে দিয়ে আরো কুয়া চললেন এ অন্যান্য আজ বন্ধ করো। আরে সমস্যার মাঝে দয়া করি ওগুর গোলা টিপা মারি তুই দোকা ফোন যে ডাকে ওগুর গোলা টিপা মারি তুই কাছে। আল্লাহর ওয়াস্তে মাইকের আওয়াজ যত দূর যার আমি অনুরোধ হন, আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে বিদেশি মেহমান তশরিফ আনছেন, আপনারা খুশনসিব। আমি আশা করবো আপনারা সব আইতা, খালি আইতা না আল্লাহর বন্দার দোয়া লইতা। নবীজির কথা মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা ব্যক্তিগত নিসাব হল মাতুকা। আল্লাহ কইন হাবিবে আমার বন্ধুয়ে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার বন্ধুয়ে আমার হাবিবে একটা কথাও ধর্মর ব্যাপারে ব্যক্তিগতভাবে হইন না, যত কথা হইয়া তখন প্রত্যেকটা কথা নবীজি আল্লাহর তরফ তো নহি ভাইয়া হইয়া তো জুড়ে কইতে সুবহানাল্লাহ। তে নবীজির কত হইল যে মুসাফিরের দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ কইতা নাই? মুসাফিরের দোয়া কবুল হয়। এই না আমরা লাগিয়ে মুসাফির এর দায়ী খান বিশ্বাস রাখুন জানো এন দোয়াত আমরা সব শরীক হইতাম ইনশাআল্লাহ। নাকি দা যে ভাই এন খাড়া আছেন বই যাক্কা, আল্লাহর রাস্তে বক্কা, পিছনে বয়ার সুবিধা না থাকলে স্টেজে দিয়ে আক্কা বই যাক্কা, আল্লাহ কবুল করতাম আক্কা। আমি কথা লাগছিলাম যে যেমনি ভাবে মৌত্রে অস্বীকার করবার কোনো সুযোগ নাই। আমার মাত পুজরান সাহ আমার সাইলেন্সার ডিফা লাগাই না ফর ফাইভ দো এটা ডিফা লাগে ড্রপ আছে ওগু দিদি কোনো রকম ছুটাইয়া চলি আর। মানুষের জীবনের একদিন সমাপ্তি হইব, মানুষ মরব যে ভাবে সত্য
সূর্য আসমান উঠবো, সারা কুলাউড়ার মানুষের না সারা দুনিয়ার মানুষের যদি মিছিল দেন উঠতো না, এর বাদেও উঠবো। কথা ঠিক না? ঠিক না? উঠবো। ঠিক তেমনি ভাবে যদি আপনি ইসলামের গণ্ডির ভিতরে মাথা হারাইয়া জান্নাতি ওইবার ইচ্ছা আপনার থাকে, কসম আল্লাহর, ইত্তেবা রাসূল ছাড়া কোনো মানুষ জান্নাত ওইবার সুযোগ মাতকা সুযোগ নাই, কশিন কালে সম্ভব নাই। যদি জমিনে আর কোনো ব্যক্তির আদর্শরে দুনিয়াত মানুষের অনুসরণ করার কথা হইতো, তাইলে আমার নবীর আদর্শরে আল্লাহ সবার উপরে উঠাইল না। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ খুলুকে আজিম দিয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শরে আল্লাহ এত মর্যাদা দিয়া এই জমিনে নিছেন। আজকে শুধু মুসলমান না, বিজাতীয় সহ সারা জগতের মানুষে স্বীকার করতে বাধ্য যে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কোনো মহামানব থাকলে একমাত্র যেই নসলা এই নিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গতকাল তো একটা জিনিস আমার মাথার মাঝে আইল যে দুনিয়ার প্রত্যেক জাতির মাঝে তো সংস্কৃতি আছে, সব মাথায় দেখা নেই, সব জাতির সংস্কৃতি আছে না নাই? আছে। পৃথিবীর ভাস্ট ওয়ার্ল্ডে যখন আপনি যে কোনো উন্নত একটা দেশে যাইবা, তার মাঝে একটা প্রথম সাক্ষাৎ একটা সংস্কৃতি তারা ব্যবহার করে। আমরা দেশ হিন্দু বন্ধু হলর বাড়িত বা রাস্তাঘাটে হিন্দু ভাই বোন হলর লগে দেখা হইলে তারার বাসায় তারার একটা সংস্কৃতিরে তারা ব্যবহার করে। যেমন হিন্দু ভাই হলে আমরা দেখলে আদাব হইন, বা আমরার কোনো সাহারুর হিন্দু ভাইলে আমরা সালাম করি, মাতকা তারার বাসায় একটার কিতা হইন আদাব নমস্কার, ওটাও তো হইন। ইংলিশের দেশে তারা কেউ লোকে দেখলে ফেলে উঠে হাই ইরি বাবা, আচ্ছা যাক হাই হোক আর জামাই হোক, খবর তো একটা একটা খবর তো। দুনিয়ার যত দেশের যত ভাষার যত জাতর মানুষের সংস্কৃতি আছে, কসম আল্লাহর, ইত্তেবা রাসূলের বিরুদ্ধে প্রত্যেকটা হইল বাতিল, নাকাম, প্রত্যেকটা বেকার। আশ্চর্য আপনি রাসূলের অনুসরণ ছাড়া যেটা হইব একটা বেকার। কোন কোন দেশ আছে না, মানুষের উঠিয়া কয় গুড মর্নিং, মাতুকা। দুনিয়ার উন্নত দেশ তারা বার হয়েছে, বিয়ান্তওয়ালা দেখো হইলে আপনার উঠিয়া গুড মর্নিং স্যার, রাইট দেখো হইলে গুড নাইট না গিদা, এর অর্থ গিদা শুভ সকাল আর শুভ রাত্রি নাইনি, তো আর রয়েছে গুড ইভিনিং। হ্যাঁ রয়েছে। যদি সকালবেলা আপনারা কয় গুড মর্নিং, আপনারা কইছে যে আমি কইয়া তুমি বিয়ান্তওয়ালা বালা তাকিও, সকালে তোমার বালা যাইতো আমি চাইয়া, রাইত দেখো কইল গুড নাইট, তোমার রাইত খান বালা যাইতো আমি মাতুকা চাইয়া। হে কর যে আপনি বালা থাকতা কত সময় লাঞ্জাবাল্লা হোক আর রাইত হোক, যে সময় কইছে ওই সময় তো রাইত কুর বালাই চাইছে, ওখান বুঝাইতো স্যার যে তোমার লাগে ও রাইত কুর বালাই চাই, আর খাইল সকাল হয়ে গেলে তোমার 12টা বাজে গেলে আমি যাই না স্যার, মাত বুঝছই না, খাইল সকাল হয়ে গেলে তুমি মরে গেছো এই কেন লাগি আমার কিচ্ছু আয় যায় না। রাইত বালা থাকতা বিয়ান হইলে বিয়ান তো বাল্লার বালা থাকিও, দুপুরে মরে গেলে আমি জানি না কিচ্ছু। কিন্তু না, ইত্তেবা রাসূলের যখন আপনি হাত দিবে, আমার বড় ভালো লাগছে আমার বাইরের কথাগুলা, তখন আপনি দেখবা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতরে এই জায়গা কিতা শিখাইয়া গেছে। আসসালামু আলাইকুম, দয়া করে একবার তার জবান খুলে হোক হোসেন, বড় করে হোকা আসসালামু আলাইকুম, বেজারই না জানো কেনে দুয়ারে ইয়ার সালাম রে বানাই লিছেন বহুত জাতর সালাম স্টাইল স্টেজ, সালামের মাঝে গঠন ধরিলছে এখন কয়া যায়, আর সপ্তাহ 2 নম্বরই তো এখন আইতে আইতে ইসলামের মৌলিক বিষয় আওতা তো 2 নম্বরই। আসসালামু আলাইকুম ও সালাম করছে, বেটা জানি না এটা সালাম শুনছুন কিনা, সালাম আলাইকুম ইরে বাবা ইরে বললাই
তেও দেখবা না ইয়া নির্বাচনের সালাম দিলে আরো গঠনে কোনো কোনো রুতাইনতে আখতা তারা উস্তাদরে ময়মুরে কইলিছে ছড়ায় ডাক দিলে কেউ না যাইলে তো ইলা বহুত মুরব্বী দেখছি জবাব দেন মানে হেজেলা করছে ওলা জবাব পাইছে বেজারই আমার মাথে ওল্লা নি সালাম মাতুকা আসসালামু আলাইকুম এর অর্থ কি আপনার উপর রহমত বা শান্তি বর্ষিত হোক কতদিন খাইল বিয়ান পর্যন্ত মাদান রাইত জি না আল্লাহ যতদিন আপনারে দুনিয়াতে রাখবা অতদিন আপনার লাগে আমি শান্তি কামনা করব লেবর তোলে আমার ইয়ে কইবানে সুবহানাল্লাহ ন তুকা গাইট বান্দিয়া হুজুরে কই না সুবহানাল্লাহ এটা আমার নবীর ইত্তেবা কতটা মর্যাদাপূর্ণ আপনি সালাম দিছেন আপনার লাগি সারা জীবন আমার দোয়া এগুলা তো রইল নেকি ফাইলার সবচেয়ে বড় কত হইল এই সালামের মাধ্যমে আমার নবীরে যে আপনি অনুসরণ করি একটা সুন্নতের ঠিক রাখছেন নবীজি ফরমাইন মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নতরে মহব্বত হল ফাকাদ আহাব্বানি সেজন্য আমি নবীরে মহব্বত হল ওমান আহাব্বানি আর যে আমার মহব্বত করলো কানা মাইয়া ফিল জান্নাহ আমি নবী ওয়াদা দিলাম আমার লগে আমার এই উম্মত জান্নাত জায়গা পাইব বড় করে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ কবুল করতো কারণ মানুষের জীবনে যদি সত্যিকার একজন মুমিন মুসলমান নবী কামলিওয়ালার উম্মত দাবিদার হয় তাইলে আমার নবীর অনুসরণ ছাড়া যতই চলে না কেন কোনো চলায় তারে শান্তি করতে পারে না আমি বড় আশা করি কোরআন শরীফের একটু আয়াতে কারিমা তিলাওয়াত করছি দয়া করি আপনারা আমার একটু সাহায্য করবা সময় বেশি নিতাম না কারণ আজকে আপনারা আমিও আশা করছি আল্লাহর বন্দার বয়ান হন খুবই সুন্দর বয়ান একেবারে আঞ্চলিক সিলেটি তবে তো তার ভাষা হইল হিন্দি ভাষা বেশিরভাগ হিন্দি কথাবার্তা মাশাআল্লাহ আমরা তাই আসামর শিলচর এরিয়ার মানুষ একেবারে আমরা সিলেটে কথাবার্তা আলহামদুলিল্লাহ একজোড়া বুঝতে অসুবিধা হইত না আলহামদুলিল্লাহ কই না শুনবা ইনশাআল্লাহ এর আমি বেশি সময় নষ্ট করতাম না একটু আয়াতে কারিমা তিলাওয়াত করছি ও আয়াতের উপরে ও আয়াতের সামনে রাখিয়া দিয়েছে এটা কথা আমার ভাই হল বন্ধু হল আল্লাহ রাব্বুল আলামিনে বড় মেহেরবানি করিয়া এই জমিনে আমরা পাঠাইছেন আলহামদুলিল্লাহ জমিনের মাঝে যত নিয়ামত আল্লাহ বানাইছেন সব নিয়ামত আমরার উদ্দেশ্যে আল্লাহ ছাড়ছেন জুড়ে হন সুবহানাল্লাহ আর বিশেষ করে নবী কামলিওয়ালা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই জমিন যত জাতর নিয়ামতগুলোর মাঝখানে যত নিয়ামতগুলা সবচেয়ে দামি সবচেয়ে মর্যাদাপূর্ণ সেই সব নিয়ামতের অধিকারী আল্লাহ তার প্যারা হাবিবর উম্মতরে বানাইছেন কিন্তু এত নিয়ামতের অধিকারী হওয়ার বাদেও কিছু মানুষ আমরা নিমক খারাম আমরা কিছু মানুষ হতভাগা নিমক খারাম আজকে সেই নিয়ামতের স্বীকার তো করি না বরং সেই সব নিয়ামতের উপরে আমরা আপত্তি করিয়া সেই সব নিয়ামতরে আমরা অবজ্ঞা করার চেষ্টা করি সেই সব নিয়ামতগুলোর মাঝখানে আল্লাহর সৃষ্টির সমস্ত নিয়ামতগুলোর মাঝে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কালামুল্লাহ শরীফের যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি আল্লাহ ফরমায় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু নিশ্চয় যাহারা কষ্ট দিব আল্লাহ আল্লাহর রাসূলকে আপনারা আমার মাতখান বুঝলে আমার কথা কওয়া সার্থক হইবে যাব আমি কিছু জিকাইলে একটু তা কষ্ট হইলে মাতুন জানো আল্লাহ কইরা আমি নাই ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু নিশ্চয় যাহারা কষ্ট দিব
আল্লাহ আল্লাহর রসুল রে বুঝা গেছে তো কথা লানাহুমুল্লাহ এইসব মানুষের উপরে লানত আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ তো জুড়ে কার পক্ষ তো নে খারার উপরে যারা আল্লাহ আল্লাহ রসুল রে জুড়ে যারা আল্লাহ আল্লাহ রসুল রে কষ্ট দিও মাশাআল্লাহ যে তাই আল্লাহ আল্লাহর রসুল রে কষ্ট দিবা ও তার উপরে লানত আল্লাহর পক্ষ থেকে লানত বুঝেন তো আমরার বিষয় আমরার ভাষায় কই অভিশাপ আমরা ভাষায় কিতা কই আরো যদি ভাষারে বদলাইতে আমরা সিলেটি আঞ্চলিক ভাষায় কই টাটা মারে টাটা হালায় মাতই না আছে না নি বেটিয়া করে মাইলেন ওরা মরতো না আমার ঘর ঠান্ডা হইতো না বুঝে টাটা মারছে ই টাটাই নেন যদি মানুষে দিবেন কিন্তু আল্লাহ কইরা যে তাই আমি আল্লাহরে আর আমার নবীরে কষ্ট দিবা ইটার উপরে আমি আল্লাহ লানত দেই নাউযুবিল্লাহ লাআলাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা খালি দুনিয়াত না খালি দুনিয়াত না দুনিয়া এবং আখিরাতে লানত নাউযুবিল্লাহ وأعد لهم عذابا مهينا আর খালি লানত দিয়া শেষ নাই বরং আমি আল্লাহ হইলাম ইতার লাগি পরকালে অপমানজনক বেইজ্জতিমূলক শাস্তির অপেক্ষা করতে আছে নাউযু বিল্লাহি আমরা অন্তনে দুই তিনটা পয়েন্ট আউট করব আল্লাহ তৌফিক দিলে প্রথম কথা হইতো খার উপরে লানত যেটা মানুষে আল্লাহ আল্লাহর রসুল রে কষ্ট দিব দয়া করে হোক যে মানুষ আল্লাহ আল্লাহ রসুল রে প্রশ্ন হইল আল্লাহরে কষ্ট দিব বন্ধায় আল্লাহরে ফাইতো হই কষ্ট তো মানুষের দে লাগাল ফাইয়া হোক ঠেকার ক্ষতি করিয়া হোক জমিনের ক্ষতি করিয়া হোক গাইল দিয়া হোক কষ্ট হইতে পারে আল্লাহরে আপনি ফাইতা হোক আল্লাহরে ধরাও যায় না আল্লাহরে সোয়াও যায় না দেখাও যায় না ই আল্লাহরে কষ্ট দিতা কিলা মাথান বুঝাইতাম পারি আনিছে নিশ্চয় আল্লাহরে কষ্ট দিতে হইলে তো একটা পথ আপনি ভাইতে হইব সমস্ত মুফাসসিরিন কলি কথাত একমত যে আল্লাহরে কষ্ট দেওয়াটা সরাসরি আল্লাহরে দেওয়া না যে কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কষ্ট দিব নবীরে কষ্ট দিলনি এই কষ্টটা স্বয়ং আল্লাহরে দেওয়া হইল মাথান বুঝাইতে পারছি ইকান বুঝাইতে হইলে সামান্য উদাহরণ দেই আশা করি কিছুটা মনে করে বুঝাইতে পারি আমরা সমাজে সুন্নতে খতনা হয় না নিসাব মাতুকা মুসলমানই দেন না নি বাচ্চা ইন্তরে মুসলমানই খার দেন ছেলে বাচ্চা আমরা ফুয়াইন তোর মুসলমানই দেই মাশাআল্লাহ মা বাপে উদ্যোগ নিয়া বাচ্চারে মুসলমানই দিরা 6-7-8 বছরের বাচ্চা কুটুম গাছ দাওয়াত করছেন গরু খাসি জব করছেন খানি বনি সব তো ঠিকই যে নয়া কাপড় চোপড় বাচ্চার লাগিয়ে আনছো সব তা হাসা যে সময় বাচ্চাগুলো মুসলমানই দিলাইতা বা খতনা দিলাইতা ওই সময় সারা আগরের মানুষ কুশ কিন্তু ও বাচ্চার মাও বেটি দেখা যায় বেটি খান্দন জানি না বুঝাইতাম পারি আর কি এই বাচ্চার মায়ের রাও দি খান্দে বাচ্চার মাইলা খান্দন খান্দন যেমনে আজামে নিয়া বই দিছ আইন এই সময় আল্লাহর বান্দি কিছু খানিত না লগে মাথাত না খালি তুমি খান্দ কেন গো অত সব করিয়া উয়ারে মুসলমানি তা গরু জবর আইলা খাসি জবর আইলা কুটুম দাওয়াত দেওয়াইলা কাপড় কিনাইলা অত কুটুমিতা অতটা করিয়া তুমি খান্দ কি তোমার উয়ারে মুসলমানি যাইতে খুশির খবর না এই বাচ্চাই গো বেঠির জান এই বাচ্চাই গো আল্লাহর বান্দির জানের টুকরা আল্লাহর বান্দি দেখরা যে আমার বাচ্চাগুলো মুসলমানি যদিও তান শরীর টাচ মাররা না আমরা ডাক্তার সাহেব বা আজম বন্দি যদিও ই আল্লাহর বান্দি শরীর সইরা না বাচ্চার খতনা কররা বাচ্চার মুসলমানি দিরা কিন্তু মায় বুঝে যে আমার জানো কষ্ট লাগে একটা মার যদি বাচ্চার লাগি এতটা মহব্বত উইয়া বাচ্চার খতনার সময় যদি মায় কষ্টে পাইতে পারে
যে পেয়ারা নবীর উদ্দেশ্য করিয়া গোটা সৃষ্টি জগৎটারে আল্লাহ সৃষ্টি করছে। নবা বন্ধু হল জুড়ে কইতে সুবহানাল্লাহ। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ সবচেয়ে সম্মানী করিয়া সবচেয়ে প্রিয় নবীরে রব্বুল ইজ্জতের সমস্ত সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে আপন বানাইয়া যে নবীরে জমিনও হাঁটাইছে। ই নবীরে যখন মানুষে কষ্ট দিছে তখন নবীর কষ্ট লাগার আগে স্বয়ং আল্লাহরই কষ্ট লাগিছে। বড় করে হইতে সুবহানাল্লাহ। এর প্রমাণ হইল সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আমরা পয়লা এই কথা স্বীকার করতাম, একমত হইতাম যে নবীও কষ্ট পাইলে এই কষ্ট পাইন খে বড় করে মাতুকা এই কষ্ট পাইন খে এই বিশ্বাস আমরা করিনি। তাব্বাত ইয়াদা সূরা নাজিলের শানে নুজুল বার করলে আমরা দেখি আমার পেয়ারা নবী আসলাম মক্কার সবচেয়ে ভদ্র মানুষ, সবচেয়ে সৎ মানুষ, সবচেয়ে প্রিয় মানুষ, আপাম জানা সাধারণ যা আসুন ছোট বড় বুড়া জুয়ান বেটাইন বেটিন সব মানুষের কাছে ইন আলামিন আসলা বিশ্বাসী আসলা সুবহানাল্লাহ। এনুফরে খের কোনো জাতর আপত্তি আপত্তি আসিল না। যে কারণে খানায় কাবা সংস্করণ করতে গিয়া যখন হজরে আসওয়াদ লইয়া দ্বন্দ্ব দেখা দিল, বিভিন্ন গোত্র গোষ্ঠী যখন কোন খারাপির দিকে অগ্রসর হইল, তখন মক্কার নেতৃস্থানীয় মানুষ হলে তারা সিদ্ধান্ত নিছিল যে আমরা কোন খারাপিত না গিয়া মায়ের দৈর না করিয়া আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আগামীকাল সর্বপ্রথম খানায় কাবাত জিন আইবা, হেরেমর এরিয়ার জিন আইবা, এন যে সমাধান দিবা একটা আমরা মাথা বাতিয়ে লই তখন বুঝইন জানি। পরের দিন যখন সমস্ত মক্কার নেতৃস্থানীয় মানুষ সকল অপেক্ষা খেয়াই সমাধান দিবা, খেয়ার দ্বারা এমন সমাধান দেওয়া সম্ভব, তখন আমার পেয়ারা নবী যুবক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কাবা শরীফের এরিয়াতে ইসলাম। তখন মক্কার কাফির মুশরিক হলে নেতা হলে আমার নবীরে দেখিয়া কইছিল আমরা অবশ্যই বিষয়টা সমাধান হয়ে যাবে, কারণ আলামি নাইছে আমরার মাঝে যেন বিশ্বাসী সত্যবাদী এই নাইছে সবে খুশি হইয়া গিয়া আগুয়া কইছে। তখন আমার নবী জিজ্ঞাসা লিখিত হয়েছে বিষয় বলে আমরা খানায় কাবার লগে হজরে আসওয়াদ রাখতে গিয়া দ্বন্দ্ব দেখা দিছে, মারামারি করার উপক্রম, আমরা ও সিদ্ধান্ত নিয়েছিলাম তে আপনি ফয়লা আইছেন আপনি হোক আমরা কিতা করতাম। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে চাদর মুবারক জমিনের মাঝে বিছিয়ে দিয়া হয়েছিল, এক কাজ করো আমরা ভাত্তরেও চাদরের মাঝে রাখি, আর রাখিয়া প্রত্যেক গোত্র গোষ্ঠীর মানুষ হলাইয়া সব আইয়া ও চাদরের এক এক কোনাত এক এক সাইডে দি দরিয়া আমরা সবে মিলিমিশি নিয়ে কাবা গরুর লগে নিয়ে হজরে আসওয়াদ লাগাইয়া রাখি। এত সুন্দর সমাধান দিছিলা, তখন মক্কার মানুষ সব গোত্র গোষ্ঠীর মানুষ নেতা হল খুশ হয়ে গেছে। এত নির্ভেজাল কোনো আপত্তি যে ব্যক্তির উপরে আসিল না, এই নয় ইসলামের রবি ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।